নমস্কার বন্ধুরা, অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি। তোমরা সকলে কেমন আছো? কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করো। আজকে দিনটা ছিল মঙ্গলবার, আর সকাল থেকে বলা ভুল, বেশ কয়েকদিন ধরেই নিম্নচাপ আর বৃষ্টি নিয়ে রোজের সকাল থেকে শুরু হচ্ছে দারুণ সুন্দর মজার এক খেলা। ঘড়িতে এখন ওই 11টা 10-15 মতো বাজে। সকালবেলা স্নান, পুজো, জলখাবার সব সেরে নিয়ে খানিকটা রান্নার জোগাড় জান্তি করে, রান্নাটাও বলতে পারো কিছুটা বসিয়ে দিয়ে এসে তোমাদের দাদা বলল আবার 1 কাপ চা করে দেওয়ার জন্য। তো আমি যেহেতু সকাল থেকে চা খাওয়ার সুযোগ সময় কোনোটাই পাইনি, তাই জন্য তোমাদের দাদা আর মাকে অবশ্য করে দিয়েছিলাম। এখন তোমাদের দাদার সঙ্গে নিজেরও 1 কাপ গরম গরম চা বানিয়ে ফেলেছি, আর সেটাকে নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। চা খেতে খেতে আজকের ব্লগটাও শুরু করব। আর তোমাদের সঙ্গে একটু অনেকদিন কথা বলা হয় না, কথাও বলে নেব। দেখতেই পাচ্ছ বাইরে এখনো ভালোই বৃষ্টি পড়ছে, আর কদিনের টানা বৃষ্টিতে রাস্তাতে বেশ সুন্দর জলও জমে গেছে। কোথাও যেতে গেলেই এই জমা জলে ছপাত ছপাত করে ডুবতে ডুবতে যেতে হচ্ছে। তো যাই হোক, বললামই সকাল থেকে দারুণ যে মজার খেলাটা শুরু হচ্ছে সেটা দেখে বুঝতেই পারছো। মনে হয় আশা করি তোমাদের কাউকেই বর্ষার এই মজার খেলার কথা আলাদা করে বুঝিয়ে বলতে হবে না। আসলে সারা রাত দিন ধরে টানা যে বৃষ্টি হচ্ছে, যখনই দেখছি বৃষ্টিটা আকাশে একটু ধরেছে, মনে করছি 2-4টে জামা কাপড় উল্টে পাল্টে একটু বাইরে দিই, হাওয়া লেগে যদি একটু শোকায়। তো যেই জামা কাপড়গুলো তুলে দিচ্ছি অমনি দেখছি আবার আকাশ কালো করে বৃষ্টি নেমে পড়ছে। আর এই বর্ষার দিনের এই যে খেলা, প্রতি বছরের আমাদের ঘরের গিন্নিরা বউরা যারা থাকি তাদের যে কি মজা করে খেলতে ভালো লাগে না বিরক্ত লাগে সেটা তো আমরা নিজেরা ভীষণ ভালো করে জানি। একবার করে জামা কাপড় তোলা আর দ্বিতীয়বার মেলা। যাই হোক, গরম গরম 1 কাপ চা খেয়ে বৃষ্টি স্নাত সকালে সকলকে শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর দেখতেই পেলে আমাদের তো জলখাবার খাওয়া হয়ে গেছে, কিন্তু রিক বাবু, উনি তো অনেক বাবু মানুষ, এখন কলেজ নেই, পড়াশোনা তেমন কিছু চাপ নেই। তো ঘুম থেকে উঠছে প্রায় রোজই 10:30 11টা, উঠে ব্রাশ ট্রাশ করে এখনও জলখাবার খাওয়া হয়নি, গিয়ে বিছানায় উল্টে পড়েছে ফোন নিয়ে। আর উনি ঘুমাচ্ছেন বলে রোজই আমারও বিছানা তুলতে বেশ লেট হয়ে যাচ্ছে, তাই এখনও বিছানাটা তোলা হয়নি, একটু হাতের কাজ গুছিয়ে নিয়ে তারপর যাব। আর এদিকে রান্না বলতে এই যে বিউলির ডাল তৈরি হয়ে গেছে, সাদলে নিয়ে ঢাকা দিয়ে রেখেছি। ওদিকে সোয়াবিনটাকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি, সোয়াবিনের কারি হবে। আর এই যে রিকবাবুর জলখাবার, শশা ছোলা, এটাকেই একটুখানি টক দই লবণ গোলমরিচ দিয়ে খাবে। তো আমি কুচিয়ে রেখেছি শশা ছোলা, ধুয়ে বার করে রেখেছি, তার এখনো খাবার সময় হয়নি। তো যাই হোক, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, তাই জন্য ডুমো ডুমো করে আলু কেটে পোস্তর জন্য রেডি করে নিয়ে বসিয়ে দিয়েছি। আলুটা ভাজা হতে হতে পোস্তটা বেটে নেবো, তারপর ওদিকে আলু পোস্ত সোয়াবিন কষা ডাল হবে। এদিকে দুধের ডেচকিটা কয়েকদিন ধরে দুধ ফুটিয়ে ফুটিয়ে বেশ মোটা হয়ে শর্ট পড়েছে, ওটাকে চেঁচে ফেলে মাজতে নামাবো। আর এই যে তোমাদের দাদা অফিস বেরোবে ঠিকই, কিন্তু তার আগে যতটুকুনি সময় হাতে আছে দোকান বাজার জলখাবার খাওয়ার পর এখানে অ্যাকোরিয়ামের জলটা একেবারে ঘুলে ময়লা হয়ে গেছে, দেখো পুরো সবুজ। তো এই অ্যাকোরিয়ামটা আজকে পরিষ্কার করবে, যদিও অফিস থেকে এসে সন্ধে করবে, কিন্তু যতটা কাজ এগিয়ে রাখা যায়। ওই মাছগুলো আলাদা করে তুলে রেখেছে, এবার ওই ময়লা জলটাকে ফেলে অ্যাকোরিয়ামটাকে ফাঁকা করে রেখে দেবে রিক। আর বিকেলে তোমাদের দাদা আসবার পর, যেহেতু কাঁচের তো রিক একা ধরতে একটু ভয়ই পায়, আর বেশ বড়ই অ্যাকোরিয়ামটা, তাই একা আমি ধরতে দিতেও চাই না, কোথায় একটু টুক করে লাগবে আর পুট করে ভেঙে যাবে।
তো যাই হোক, আবার আকাশে তেড়ে বৃষ্টি নেমেছে। জামা কাপড় আজকে যদিও সকাল থেকে আর বাইরে দিয়ে আর একটুও সাহস পায়নি, ভেতরেই শোকাচ্ছে। আর এদিকে পোস্তটা বেটে নিয়েছি, আলু মোটামুটি ভেজে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে, এটা যেহেতু চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে, তাই জন্য অল্প জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর পোস্তটা বেটে এবার ঢেলে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল দিয়ে, একটু ঝালটাও দেখলাম কম টেস্ট করে, তাই সামান্য একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। দিয়ে এটাকে একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো। আস্তে আস্তে জলটা মরে, আমাদের বাড়িতে যেহেতু পোস্ত একটু শুকনো শুকনোই খায়, তাই একদম শুকিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে সোয়াবিনের কষা, সেটাও নিরামিষেই হবে, তাই একটু টমেটো কুচিয়ে রেখেছি। আর কড়াতে সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে, তেজপাতা, একটু ছোটো এলাচ, দারচিনি ফোড়নে দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। এবার তো আর বিশেষ তেমন কিছু দেওয়ার নেই, একটু গ্রেট করা আদা, একটু লবণ, একটু মিষ্টি বলতে চিনি তো একেবারেই রান্নায় ব্যবহার বন্ধ করে দিয়েছি, সেক্ষেত্রে ব্যবহার করছি গুড়। আর পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে মশলাটাকে কষিয়ে সোয়াবিন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে নামাবার আগে ওই একটু ঘি আর একটু শাহি গরম মশলা দিয়ে মিশিয়ে নিয়ে ঢেলে নেব। কারণ আজকে তোমাদের দাদার সঙ্গে সঙ্গে আমারও অনেকগুলো কাজ রয়েছে। এদিকে রান্নাটা ঝটপট সেরে নিয়ে এই ফ্রিজের জিনিসপত্রগুলো মনে করেছি নামিয়ে সব ফাঁকা করব। যেহেতু নিরামিষ রান্না, ডাল ভাত বলতে পারো, ডাল হয়ে গেছে, ভাতটা হয়ে গেলে ফ্যান ঝাড়াবো। এদিকেও মোটামুটি রান্না হয়ে গেছে। আজকে বিকেলে মনে করেছি সময় করে একটু ফ্রিজটা পরিষ্কার করব। তাই রান্নাটা সেরে নিয়ে আস্তে আস্তে ফ্রিজের জিনিসগুলো সমস্ত কিছু বাইরে বার করে ঠান্ডাটা কাটিয়ে ফ্রিজটা খুলে একটু রাখবো। কারণ এই একেই বর্ষার ওয়েদার, তারপর আবার ফ্রিজের ঠান্ডা ঘেটে আমার তো এমনিতেই একটু ঠান্ডার ধাত, বড্ড তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। তো সেই জন্য ঠান্ডাটা কমে গেলে তাই বিকেলের দিকে ফ্রিজটা পরিষ্কার করব। তোমাদের দাদা রিক অ্যাকোরিয়াম পরিষ্কার করবে, আর আমি মনে করেছি এই ফাঁকে টুক করে ফ্রিজটা গুছিয়ে নেব। তো মোটামুটি হাতের কাজকর্ম সেরে রান্না তো সব হয়েই গেছে। তোমাদের দাদা স্নান হয়ে গেছে, ওকে ওই যে খেতে দিয়ে দিয়েছি। ও খেটে অফিস বেরোলে তারপর আমরাও আমাদের যেহেতু কাজকর্ম মোটামুটি সব সারা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। আর ওই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা রেনকোট পরে বেরিয়েছে, যদিও এখনো ভালোই বৃষ্টি চলছে। এই রেনকোটে তেমন বৃষ্টির জল আটকায় না, সে ভিজে আবার কাকচানি হয়। তো কি আর করা যাবে, অফিস তো আর বন্ধ করা যাবে না, তাই তার ব্যাগে একটা করে এক্সট্রা জামা দিয়ে দিই, ভিজে গেলেও যেন চেঞ্জ করে নিতে পারে। দুগ্গা দুগ্গা। উনি বেরিয়ে অফিসে। এইবার আমি, মা আর রিক তিনজন আমরাও খাওয়া দাওয়া সেরে নেব। কিন্তু এই বৃষ্টি বর্ষার দিনে সবই ভালো লাগে ঠিকই, কিন্তু কোথাও বেরোতে হলেই তখন হয় যত রকমের বিপত্তি। কারণ বেরিয়ে মাঝে মধ্যে একটু একটু বৃষ্টিতে ভেজাটা বড় কথা না, কথা হচ্ছে যে যেখানেই বেরোচ্ছে সেখান থেকে এক সেট করে জামা কাপড় ভিজিয়ে নিয়ে আসছে, আর সেটা যে আবার কেচে ধুয়ে কোথায় শুকুন দেবো সেটাই সবচেয়ে বড় চিন্তার। তো কাজের ফাঁকে ওবেলা একটু কুমড়ো আলু পটল ছোলা দিয়ে তরকারি করব। তো সেই কুমড়ো আর আলুটা কাটা হয়েছে, পটলটা পরে কাটবো। আর কিছুটা ছোলা ভেজানো ছিলই, একটু কম পড়ছে দেখে আবার একটু ছোলাও ভিজিয়ে দিয়েছি। ওবেলা যতক্ষণে তরকারি করব ততক্ষণে ছোলাগুলো ভিজে যাবে। আর এখানে আমার আর রিকের জন্য একটুখানি কুমড়োও প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, ওটা একটু কাঁচা তেল লঙ্কা আর লবণ দিয়ে মাখবো। দিয়ে আমি আর রিক দুজনে, যদিও মাও খায় কিন্তু আজকে মা খাবে না বললো, কুমড়ো ভাতেটা খেতে ভীষণ ভালোবাসি। আর এই মিষ্টি কুমড়োগুলো একটু কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে দারুণ সুন্দর টেস্টিও হয়। এখন একটুখানি এই সাবুর পাঁপড় 3-4টে ভেজে নেবো, তোমাদের দাদাকেও দিয়েছিলাম 2টো ভেজে। আর এখন আমাদের মতো ভেজে নিয়েই খাবারটা চলো ঝটপট বেড়ে খাওয়া দাওয়া শুরু করি। ঘড়ির কাঁটাতে যদিও 1:30টায় ঘা মেরেছে, তো এবার না খেয়ে নিলে আবার বড্ড দেরি হয়ে যাবে। এই যে চলো খাবার দাবার গুছিয়ে নিয়ে একবারে বসে পড়েছি, এবার খাওয়াটা কমপ্লিট করে নেওয়া যাক।
খাওয়া দাওয়া সেরে বেশ খানিকক্ষণ একটুখানি শুয়ে পড়েছিলাম। শুয়ে বলতে দুপুরবেলা তো আমি কোনোদিনও ঘুমাই না, কিন্তু শুয়ে শুয়ে ওই ফোনের এডিটিংয়ের কাজ থাকলে সেই সব বা একটুখানি গল্পের বই পড়বার তো আমার নেশা আছে, কখনো একটু গল্পের বই বা কখনো ফোন দেখা, এই সমস্তই কাজ করছিলাম। তো ওই যখন 5:30টার মতো বাজে তখন দেখে ছটপট করে এসে ফ্রিজের জিনিসগুলো তো এখানে আগেই বার করে রেখেছিলাম, ফ্রিজটাকে খুব ভালো করে একটুখানি খাবার সোডা, গরম জল আর একটু ভীম লিকুইড দিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এই ট্রে ফেগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এইবার হচ্ছে আর একটা কাজ, যে আবার যেখানে জিনিস জায়গায় জায়গায় তুলে তাকগুলোকে নাবিয়ে লাগিয়ে আবার জায়গায় সমস্ত জিনিস তুলে দিতে হবে। শুধু এই ওপরের 3টে র্যাক আর ফাঁকা করিনি, যেখানে আমার লিপস্টিক আর নেল পলিশ থাকে, রিকের চকলেট আর কাজু কিশমিশের, এই 3টে র্যাক ছেড়ে বাদ বাকিগুলো গোছানো হয়ে গেছে। অবশ্য বেশ খানিকক্ষণ আগে তোমাদের দাদাও এসে গেছে, তাকে চা করে দিতে সে খেয়েটে অ্যাকোরিয়ামও পরিষ্কার করে মাছগুলোকে আবার ছেড়ে দিয়েছে। আর ওদিকে কাজকর্ম করতে করতেই অলরেডি বেজে গেছিল 7:30। তো আমি সেই সুযোগে এসে একটুখানি তরকারিটা বসিয়ে নিচ্ছি। তরকারি তো বললামই, ওবেলা কুমড়ো আলু পটল ছোলা দিয়ে তরকারি করব বলে, তো পটলটা কাটা বাকি ছিল, সেটা কেটে নিয়েছি। কড়াতে একটুখানি সামান্য 5 ফোড়ন আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে পটলগুলোকে আগে ভেজে নিলাম। আর চন্দ্রমুখী আলু বলে পটলটা একটু ভাজা হতে তারপর আলুগুলো দিয়ে এবার কুমড়ো দিয়ে দিয়েছি। তারপর ছোলা দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা হলে তারপর পরিমাণ মতো লবণ, গুড়, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেমন যা রোজকার মশলা দেয়া হয় সব দিয়ে একসঙ্গে কষিয়ে জল ঢেলে দেবো। আর নামাবার আগে একটু শাহি গরম মশলা, একটু ঘি, একটু ভাজা মশলা ছড়িয়ে নিয়ে নামিয়ে নেবো। তারপর যেহেতু আজকে মঙ্গলবার, তা আজকে নিরামিষের হবে পরোটা আর কুমড়ো আলু পটলের তরকারি। তো যদি মিষ্টি ফ্রিজে রাখাই আছে, তাই তোমাদের দাদাকে আজকে মিষ্টি আনতে বারণ করেছি। গতকালকে যে মিষ্টি এনেছিল কিছুটা খাওয়ার পরও বেশ অনেকগুলো রয়ে গেছে। একটু হিং ভেজানো জলও দিয়ে দিলাম, বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে দিয়েছি। এটা আস্তে আস্তে সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি ঝটপট করে ময়দাটা মেখে ফেলি, কারণ ময়দা মেখে নেচি কেটে বেলে আবার পরোটাগুলো ভাজতেও বেশ খানিকটা সময় যাবে। আর তোমাদের দাদা যেহেতু অনেক তাড়াতাড়ি খেয়ে বেরোয় আর বিকেলে তেমন কোনো টিফিন করে না, আর সেই সঙ্গে আমাদেরও তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, নিরামিষ দিনে একটু তাড়াতাড়ি রাত্রিবেলা খিদেও পেয়ে যায়। তো সেই কারণে একেবারে পরোটা হয়ে গেলেই সকলের খাবার বেড়ে নেব। তো এখানে ময়দা মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম, ওদিকে তরকারি নাবিয়ে নিয়েছি, হয়ে গেছে। নেচি কেটে বেশ কিছুটা পরোটা বেলাও হয়ে গেছে। এবার বাদবাকি পরোটাগুলো বেলে পরে ভাজবো। একসঙ্গে সবটা বেলে নিলে না সব জড়িয়ে যায়, তাই খানিকটা বেলে নিয়েছি, সেগুলো আগে ভেজে নিয়ে তারপর বাদবাকিগুলো বেলে ভাজবো। যদিও মাকেও বেলতে দিলে হতো, কিন্তু মা খুব একটা ভালো করে পরোটা বেলতে পারে না, তো সেই জন্য আমারই সমস্ত পরোটা বেলে ভাজা হয়ে গেছে। এই যে মিষ্টিও বার করে রেখেছি। এখন কিছুক্ষণ গল্প গুজব করে ওই 10টার দিকে খাওয়া দাওয়া সেরে নেব। আর এই যে অ্যাকোরিয়াম পরিষ্কার করে একদম মাছদের ছেড়ে দিয়ে ঝকঝকে তকতকে হয়ে গেছে। দেখো অ্যাকোরিয়ামটা দেখতেও কিন্তু দারুণ সুন্দর লাগছে, একটু পরিষ্কার না থাকলে দেখতেও বাজে লাগে। যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। সকলকে শুভরাত্রি জানিয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।